নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি নতুন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শরবতের রেসিপি। এই গরমকাল মানেই ঠান্ডা পানীয় জিনিস খেতে ইচ্ছে করে। কুলফি বা আইসক্রিম যে কোনো পানীয় জিনিস খেতে ইচ্ছে করে। তো আমি আজকে মহব্বতী শরবত বানিয়ে দেখাবো। তো এই মহব্বতী শরবত বানিয়ে গরমকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকের যাই হোক না কেন, শরবতটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর বানানো খুবই সোজা। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড গরুর দুধ 2 লিটারের মতো, আর নিয়েছি তরমুজের হাফ ফালি, আর নিয়েছি দেখুন এখানে চিনি, এখানে পরিমাণ মতো লবণ, আর নিয়েছি শরবতে দেয় যে রুয়াবজাটা। এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন, আর এটা শরবতে দিলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি একটা গোলাপ ফুল। তো চলুন, মহব্বতী শরবতটা বানানোর জন্য রেডি হয়ে গেছি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পেতলের গামলা। আপনারা যে কোনো গামলা চাইতে পারেন, তো বেশি নিলে বেশি বড় গামলা নিতে হবে। তো প্রথমেই আমি এই লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তারপর এই মহব্বতী শরবতের জন্য আমি ব্যবহার করছি। তো দুধটা ঢেলে দিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিটা বেশি বাড়িয়ে দেবেন, আর যদি একটু কম খেতে চান তাহলে কম করে দেবেন। আপনারা দুধ অনুযায়ী দেবেন। তো এরপর আমি চিনিটাকে ঠিক চামচের সাহায্যে এইরকমভাবে গুলে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একটু লবণ। তো এখানে যতটা পরিমাণে লাগবে তার থেকে একটু কম দিতে হবে, কারণ এখানে মিষ্টিরই শরবত হবে তার জন্য। আর লবণটা দেওয়া মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, আর খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি তরমুজটাকে আবারও মাঝখান থেকে কেটে আমি নিয়ে নিয়েছি, আর বীজগুলোকে ঠিক এই রকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরে যেটুকু বীজ থাকবে ওটাকে আমি পরে পরিষ্কার করে নেব, কিন্তু ওপরে যেটা দেখা যাচ্ছে ওটাকেই আমি এরকমভাবে বের করে নিচ্ছি। তো দেখুন, পুরো তরমুজের বীজটাকেই পরিষ্কার করে ফেলেছি। এরপর ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব সরু সরু করে কেটে নিতে হবে, আর একটু আস্তে আস্তে কাটতে হবে। তো দেখুন, সরু করে কাটা হয়ে গেছে। এরপর এই সাইড দিয়ে আমি কিউব করে কাটবো। এই শরবতের জন্য কিউব করে কাটাটাই সবথেকে বেটার হবে, তার জন্য আমি এই রকম করে কেটে নিচ্ছি। তো দেখুন, পুরোটা কাটা হয়ে গেছে, আর এখানে দুধের সঙ্গে চিনিটাও মিশে গেছে। তো আবার একটু চামচের সাহায্যে নেড়ে আমি চিনিটাকে মিশিয়ে নিলাম। তো এরপর কিউব করে কেটে রাখা যে তরমুজটাকে আমি ছুরির সাহায্যে কেটে দুধের মধ্যে ফেলে দিচ্ছি। তো যে বীজগুলো দুধের মধ্যে পড়ে গেছে ওগুলোকেও আমি পরিষ্কার করে নেব। আগে আমি তরমুজটাকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, এই তরমুজটা কাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো। তো আর এক ফালি তরমুজের আমি হাফটা দেবো, আর হাফটা রেখে দেবো। ওপরটা ডেকোরেশন করার জন্য হাফটাকে আমি রেখে দেবো। তো দেখুন, আমি এরকমভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি বীজটাকে পরিষ্কার করে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন, পুরো বীজটাকে পরিষ্কার করা হয়ে গেছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। তো এরপর যেটা ব্যবহার করব সেটা আমি এই দুধের মধ্যে, সেটা হচ্ছে রুয়াবজা। এই রুয়াবজাটা আমি চামচের এইরকম হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। এই রুয়াবজাটা দেওয়ার পর কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন।
শরবতের মেন উপকরণ হচ্ছে এটাই। তো এটা দিলে অবশ্যই খেতে ভালো লাগবে। আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে নিয়ে চলে আসবেন। এই গরমে মহাবতী শরবতটা খেতে খুবই ভালো লাগে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আর এই শরবতটা দেখবেন খুব বড় বড় শহরে চল আছে, বা আমাদের কলকাতাতেও এই শরবতের চল আছে। এরপর আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে চলে এসেছি। এই বরফটা আমি আগের দিন রাতে বসিয়ে রেখেছিলাম জলটা, তা বরফ হয়ে গেছে। এই বরফটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর বরফটা অবশ্যই এই শরবতে লাগবে। এরপর গোলাপের পাপড়িগুলোকে আমি কেটে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তার উপরে আমি দিয়ে দিলাম। এরপর পরিবেশন করার জন্য আমি 4টে গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে শরবতটাকে আমি ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এখন দিনে তরমুজ তো প্রচুরই পাওয়া যায়। তো আপনারা তরমুজ নিয়ে এসে বাড়িতে এই রকমভাবে মহাবতী শরবতটা করে খাবেন, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন সবগুলো গ্লাস ভর্তি করা হয়ে গেছে, আর ওপর থেকে আমি আবারও কিউব করে কেটে রাখা সেই তরমুজগুলোকে দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই দুর্দান্ত লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই মহাবতী শরবত দারুণ খেতে।